তো বৃষ্টি দেখো, বৃষ্টি আমরা সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। বৃষ্টি সবসময় বিয়ের পর থেকে ঘুরতে যাওয়ার জন্য জেদ করত। আজকে সেই এলাম এত দূরে ফ্লাইটে করে, কিন্তু চিকিৎসার জন্য, ঘুরতে আসার জন্য না। তোমাদেরকে আগের ভিডিও দেখালাম যে কি করে আমাদের ফ্লাইট টেক অফ করেছে, কিন্তু এবারে দেখাবো যে ফ্লাইটের মধ্যে কি কি হয়েছে আমাদের গন্তব্যস্থল পৌঁছানো অবধি। তো ফ্লাইটে না তো টেক ওভার হওয়ার পর সবাইকে জল অফার করে, কিন্তু তোমাদের অর্কবাবু চেয়ে বসছিল জুস, কিন্তু ওইগুলো তো পেড করতে হবে, ওগুলো তো ওর সঙ্গে থাকে না। কিন্তু যেহেতু আবদার করেছিল কাউকেই দেয়নি, কিন্তু অর্কবাবু এত মিষ্টি করে এত ভালোবেসে বলেছে যে এয়ার হোস্টেসগুলো ছিলেন ওনারা ভালোবেসে ওকে এই জুসটা অফার করে। আর জুসটা পাওয়ার পর কত খুশি দেখতে পাচ্ছ। তো এইখানে তোমাদের অর্কবাবু বারবার করে শুধু উইন্ডো সিটে বসার জন্য জেদ করছিল, তাই এখন উইন্ডো সিটে বসানো হয়। তারপর দেখতে পাচ্ছ এখান থেকে এত ওপর থেকে মেঘটা কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে না যে বরফের চাদর একটা। আমি না শুধু এগুলো ফোনেই দেখতাম আর ছবিতে দেখতাম, কোনোদিন ভাবিনি যে প্লেনে কোনোদিন চাপতে পারবো। তো উইন্ডো সিটে আমরা তিনজনই অল্টারনেট করে বসছিলাম। প্রথমে বৃষ্টি বসছিল, তারপর অর্ক, লাস্টে বৃষ্টি আমাকে দিল যে উইন্ডো সিটে বসতে। কারণ আমরা তিনজনই প্রথমবার প্রায় 2 ঘন্টা 17 মিনিট, 20 মিনিটের মতো আমাদের জার্নি ছিল। ওই জার্নি হওয়ার যখন আমরা ওপরে ছিলাম তখন বৃষ্টি আমাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করেছে যে কখন আমরা ল্যান্ড করব। কারণ কি জানো তো, বৃষ্টি এত পরিমাণে কষ্ট হচ্ছিল, ওকে আমরা ঠিক করেছিলাম যে গিয়ে ডাইরেক্ট এমার্জেন্সিতে ভর্তি করব। কিন্তু তারপরে বৃষ্টি বললো না, আমি পরের দিন ডক্টর দেখাবো, তারপরে আমি অ্যাডমিট হবো যদি ওনারা বলে তবে। একজন দেখলাম কমেন্ট করেছেন, যে জিজ্ঞেস করেছেন যে বাচ্চাদের কোনো টিকিটে টাকা লাগে কি না। হ্যাঁ, বাচ্চাদের টিকিটে ফুল টাকায় লাগে, হাফ টাকা লাগে না। ট্রেনে কি হয়, হাফ টাকা লাগে, কখনো না লাগেও, না দিলেও হয়। কিন্তু ফ্লাইটে যখন ট্রাভেল করতে হয় তখন ফুল টিকিটই দিতে হয়। তো যখন আমরা উপরে টেক অফ করেছিলাম, প্রায় চেন্নাইয়ের কাছাকাছি চলে এসেছিলাম, কাছাকাছি ঠিক বলবো না, প্রায় আধা ঘন্টার মধ্যে ছিল। তো তখন জানো তো 2বার ওয়েদার খারাপ হয়, সেই তখন না প্লেনটা প্রচণ্ড পরিমাণে জার্কিং করে, সেই দরুন বৃষ্টির শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, আর তখন ফোনটাও পড়ে যায়। তো তারপরে দেখো আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। তো আসার পর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বেরোনোর জন্য। তো বাবা মারা তো মনের জোর বাড়িয়েছে, তার সঙ্গে তোমরাও মনের জোর বাড়িয়েছো কমেন্টস, এত সুন্দর সুন্দর কমেন্টস করে এবং আমার সাহস বাড়িয়ে। তো এখানে দেখো যখন আমরা ফ্লাইটে উঠেছিলাম তখন এই বাসটাতেই চেপেছিলাম, আবার যখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছায় তখনও দেখো ওই বাসে করেই আমাদের যে পরবর্তী এয়ারপোর্ট হয় সেখানে নামিয়ে দেওয়া হয়। তারপর আমরা এই যে এয়ারপোর্টটা ঘুরছিলাম, এয়ারপোর্টটা খুব সুন্দর এয়ারপোর্ট জানো তো। আগে যে এয়ারপোর্ট ছিল ওর থেকেও এটা ভালো এয়ারপোর্ট, কারণ কি এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডোমেস্টিক এয়ারপোর্টের থেকে একটু ভালো হয়। আর এখানে না ফ্লাইট থেকে নামার পর আমাদের সবারই কান না একবার পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে আমাদের এয়ারপোর্ট থেকে এই গাড়িটা আছে না ছোট্ট মতো, ঠিক নামটা ঠিক আমার জানা নেই, তো এইটা করে আমাদের আবার যে ট্যাক্সি স্ট্যান্ড হয় সেখানে অবধি নামিয়ে। আমরা এখন চলে এসেছি হোটেল রুমে। যাপাও না, আজকে সামনে যে রুম ইয়েটা পেলাম একদম হসপিটালের কাছেই নিয়েছি, কম টাকার মধ্যেই পেয়েছি। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সুতরাং যেটা পেলাম সেটা এখন নিয়ে নিলাম। ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে গেছিলাম, ট্যাক্সি স্ট্যান্ডে ওখান থেকে আর নিয়ে এলাম। জানি ওরা খুব একটা ইয়েতে করবে না, কিন্তু ওটা পরে আমি চেঞ্জ করবো এতদিনের মধ্যে। বৃষ্টিকে কালকে ডক্টর দেখাবো, কালকে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, কালকে দেখাবো। দেখানোর পর কি হয়নি, দাঁড়া, এটা মা নিচ্ছে ভাব। ঠান্ডা লাগার জন্য নয় না, ঠান্ডার জন্য নিঃশ্বাস কষ্ট হয়, শ্বাসকষ্ট, বুকে কফ জমে থাকলে তখন নেবুলাইজারতে নেওয়া হয়। আর এই হচ্ছে আমাদের রুম। এই যে দিদাকে দেখিয়েছি তো, এই হচ্ছে রান্না করার জন্য গ্যাস দিয়েছে, বাথরুম। এই তোমাদের বৃষ্টি দি চলে এসেছি। ওই বলছিল যে বৃষ্টি দিকে বাইরে নিয়ে যাও, তো বৃষ্টি দিকে নিয়ে চলে এসেছি চেন্নাই অ্যাপোলোতে। চেন্নাই অ্যাপোলো থেকেও ট্রিটমেন্ট হবে, যত ট্রিটমেন্ট হওয়ার কাল থেকেও ট্রিটমেন্ট শুরু হবে, ঘেরার কিছু নেই। তো চেন্নাই অ্যাপোলোতে ট্রিটমেন্ট শুরু হবে ওর কাল থেকে শুরু। ওকে ফেলে বলছিল, সবাই বলছিল ফেলে ওকে ইয়ে করছিলাম, ওকে অত্যাচার করছিল, অনেকজন অনেক কিছু বলছিল, বেকার ছেলে, হ্যানা তেনা, কী করে অনেকজন অনেক কথা বলছিল। আমি তো জানি আমি কি করবো না করবো। সুতরাং এই যে আমাদের এখনো আজকে
হ্যাঁ আজকে যখন প্লেন থেকে যখন উপরে নিচে টেক অফ মানে নিচে আসছে না, কানে দুটো কানে এত ব্যথা মনে হচ্ছে পর্দাগুলো ফেটে বেরিয়ে যাবে। জীবন ফার্স্ট টাইম এদিক বৃষ্টি তো আজকে এখনো রাতের খাওয়া দাওয়া হয়নি। এই চিড়ে টিড়ে এনেছিলাম, ওগুলো খাওয়া হলো। তারপরে বেরোবো আবার খাবার খেতে আশেপাশে দেখি, আর দেখবো ভালো হোটেল দেখবো এক দুপুরের মধ্যে। কারণ যাই হোক এখন পেয়েছি, মেন এখন ট্রিটমেন্টের দরকার। ট্রিটমেন্টটা কাল থেকে শুরু করি, তারপরে বাকি কথা নয় পরে কথা হবে। তো তারপরে আমরা চলে গেছিলাম এই বাঙালি হোটেলটাতে। তো এইখানে খাবার খেতে, হোটেলটা বাঙালি ছিল কিন্তু যে মালিক ছিলেন উনি সাউথ ইন্ডিয়ান ছিলেন, সুতরাং এখানে খাবার দাবার খুব একটা ভালো ছিল না। দাম অনুযায়ী দামটা প্রচণ্ড হাই ছিল, কিন্তু খাবার দাবার টেস্ট সেরকম খুব একটা ভালো ছিল না। তো এখানে বৃষ্টি, মা, বাবা এরা নিয়েছিল ফিশ থালি, আর আমি নিয়েছিলাম রুটি আর তরকা। তো বৃষ্টি শরীর খাওয়ার পর থেকে ও নিজের হাতে খায় না, তো আজকে বাবা বকা দিয়েছে কি নিজের হাতে খেতে। বৃষ্টি বাবা খুবই ভালোবাসে, তাই চায় যে খুব তাড়াতাড়ি সুস্থ হোক এবং নিজে খাবারগুলো নিজে খাক। সে কারণে ও আজ নিজেই খাচ্ছে। আর বৃষ্টি কিন্তু বাবাকে প্রচুর পরিমাণে ভয় পায়। আর এখানে দেখতে পাচ্ছ ওকে ওর মা খাইয়ে দিচ্ছে। অর্কতে মাছ খেতে ভালোবাসে। খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট, সব দাঁড়িয়েছি। এবারে যাব হোটেলের দিকে, সামনেই এইদিকে চলে যাচ্ছে অ্যাপোলো হসপিটাল। তো খাওয়ার খাওয়ার পর আমরা হসপিটালটা ভাবলাম একটু ঘুরে আসি এবং কটা থেকে খোলে সেটা জিজ্ঞেস করে আসি। হাঁটতে দেখার জন্য যে কোন দিকে আছে না আছে, হসপিটালটা অ্যাকচুয়ালি কোন দিকে কোন জায়গাটা এক্স্যাক্টলি আছে সেগুলো পুরো ভালো করে দেখার জন্য আমরা এখন দেখছি। দেখা যাক কোন দিকটা, ঘুরে ঘুরে সবটাই দেখছি। যেমনি রুমটা এমনি হোটেলটা নিয়েছি আজকে খুব একটা ভালো না, ওরা 2-3 বার চেঞ্জ করে নেবো। কী হলো খেপা? এই যখন খেপা আমার সাথে হাঁটছে, বলো খেপা। তো দেখি কোন দিকে কোনটা হসপিটালটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এইখানে দেখো, এইখানে হসপিটালটা ঠিক এখান থেকে শুরু না, একটু আগে থেকে, মানে সামনে যে গলি আছে, গলি ঠিক না একদম স্ট্রেটে, এই যে হচ্ছে অ্যাপোলো হসপিটাল। এটা হচ্ছে মেন হসপিটাল, এইখানে মেন এটা। আর এইদিকে দেখো আমরা হসপিটালে ঢুকে, এটা রিসেপশন। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সকালে সব খুলে যাবে। তো এখানে ঘুরে জিজ্ঞেস করে দেখে নিচ্ছিলাম যে কোথায় কি হয় না হয়, যাতে আমাদের সকালে এসে সব কিছু ইজিলিভাবে হয়ে যেতে পারে, সেই কারণে ঘুরে দেখে নিচ্ছি। মাত্র আমরা হোটেলে ঢুকলাম, প্রথমে অনেক 2-3টে হোটেল খুঁজলাম, এখানে এসে দেখলাম। তারপরে এই হোটেলটা চেক ইন করলাম। আর হোটেল খুব একটা দেখলাম না, কারণ বৃষ্টির শরীরটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো। সেই কারণে যে হোটেলটা তখন সেই মুহূর্তে পেলাম সেটা তখন নিয়ে এলাম। তো আর ল্যান্ড করার সময় সেভাবে ভিডিও করা হওয়া ওঠেনি আসার সময়, কারণ কি আর ভালো লাগছিল না, টায়ার্ড হয়েছিল। যখন ফ্লাইট থেকে যখন নিচে নামলাম, কেন জানি না দুটো কানে মানে এত ব্যথা করছিল। আমি বৃষ্টিকে জিজ্ঞেস করলাম ব্যথা করছে নাকি, ওরা বললো কেউ ব্যথা করেনি, আমার এক মতো ব্যথা করছে, জানি না কেন। কানে এত পরিমাণে ব্যথা করছিল, মনে হচ্ছে কানের যে পর্দাটা আছে না ফেটে বেরিয়ে যাবে, এতটা পরিমাণে কষ্ট পেয়েছি 5-10 মিনিটের জন্য। তো তারপরে হোটেল দেখাদেখি করে আসি, এসে তারপরে সবাই খেয়ে দিয়ে বাইরে থেকে হোটেলে যে বাঙালি হোটেল আছে সেখানে গেলাম। সেখানে গিয়ে সামনে একটা দাদার সাথে দেখা হলো নিচে যাওয়ার সময়। উনি ওই দাদাটাই কলকাতা থেকে এসেছেন, উনি আমাদের বললেন যে এই দোকানে চলে যাও, এই দোকানে ভালো খাবার দাবার হয়। উনি আমাদের ছেড়ে দিলেন রাস্তা পার করে। তো যেহেতু ফার্স্ট ডে জানতাম না আমরা সেভাবে কোথায় কি পাওয়া যায় না যায়, তো সেই কারণে উনি দেখিয়ে দিলেন। তো আমরা গেলাম ওইখানে, খাবার দাবার খেলাম, খাবার দাবার খেয়ে এসে চলে এসেছি শুতে। এখন তো দেখো এইখানে বৃষ্টিকে মা হাত বুলিয়ে দিচ্ছে, ও পিঠে আবার প্রচুর পরিমাণে যন্ত্রণা করে। আর এই বান্ধবটা তো ঘুম নেই সারাক্ষণ, না এসি চলতে এত ঘুম আসছে না। তো কি? হ্যাঁ টিভি আছে, তুই ঘুমাবি? তো দেখো ও শুয়ে পড়েছে। বৃষ্টি কি হলো রে? তো বৃষ্টি দেখো, ও রাত হলে ব্যথা করছে না, রাত হলে প্রচুর ব্যথাটা বেড়ে যাচ্ছে, থাকতে পারছে। কাল সারা কোমরে ওটা হাতে ব্যথা আবার সে কালকে ডক্টরের কাছে যাবো, গিয়ে সকাল 7টার সময় গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবো। এখন ঘুমাচ্ছে, কিছুক্ষণ শুয়ে। এই তো রাত হলে বৃষ্টি এত পরিমাণে ব্যথা করছে, রাত হলে আমরা তো সবাই শুয়ে যাচ্ছি,
কিন্তু বৃষ্টি একটু ঘুমে উঠে যাচ্ছে, মাকে সারা রাত পিঠে ইয়ে করতে হচ্ছে, পিঠ টিপতে হচ্ছে, হাত পা টিপতে হচ্ছে। তো কালকে সকালে যাবো হচ্ছে হসপিটালে ওখানে 7টার সময় ফার্স্টে, যেহেতু কোনোদিন অ্যাপোলোতে দেখানো হয়নি, তো সেই কারণে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। ওখানে দেখে এলাম যে ওইখানে যে কম্পিউটার আছে, ওখানে গিয়ে তোমাকে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। সেলফ রেজিস্ট্রেশন না করলেও ওখানে দেখবে বললো সকালবেলা থাকে, সকালবেলায় 1-2জন কেউ হেল্প করার জন্য থাকে। তো যাই হোক, আমি কিছুটা এর উপর নলেজ নিয়েছি, আমি দেখেছি যে নিজেই করা যায়, নিজের নাম এইসব হ্যান ত্যান, ডেট অফ বার্থ, এগুলো টুকিটাকি জিনিস লাগে। তো ওগুলো রেজিস্ট্রেশন করার পর 300 টাকার মতো মনে হয় নেয়। তারপরে যে রিসেপশন আছে সেখানে যেতে হয়। রিসেপশনে এখানে গিয়ে কোন ডক্টর বা কী নেবে ওগুলো জিজ্ঞেস করে। তো সেই হিসাবে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়। ডক্টরের আসতে প্রায় 9টা, 9:30, 10টা এরকম টাইম করে হয়ে যায়। দিয়ে তোমার ডক্টর দেখায়। ডক্টর দেখে মানে এটা মানে আমি দেখেছি, মানে আমি জাস্ট নেটে সার্চ করে দেখলাম, ইউটিউবে দেখেছি, অনেকজন ভিডিও বানিয়েছে। তো সেটা তোমাদেরকে মানে ওনারা দেখলাম ছোটোখাটো ই করে, সেটা আমি তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করছি। যে আমি ওখানে হসপিটালে যে গার্ড ছিল এবং যখন দেখলাম ছিল, তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, বা আগের যে হোটেল আছে মানে ওই দাদাটা, কলকাতা দাদাটা আমাকে বুঝিয়ে বলে দিল যে এখন নতুন বিল্ডিং খুলেছে, প্রো বিল্ডিং বলে। তো ওইখানে গিয়ে তোমার ফুল বডি যে প্যাকেজ হয়, প্যাকেজটা নিতে পারো। তো বাবা বললো না, আগে কোনো জেনারেল ডক্টর দেখানো বেটার হবে। তো সেই জন্য জেনারেল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফার্স্টে নিয়ে তারপরে উনি যে টেস্টগুলো রেফার করবেন সেই হিসাবে আমরা এগোবো। তো দেখতে পাচ্ছ বৃষ্টি রাত হলে ব্যথাটা ইয়ে হচ্ছে, মা কন্টিনিউ কোমরে থাকতে পারছি না। পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখছি পাগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ব্যথা। রাত হলে ওর ঘুমটা পুরো উঠে চলে যাচ্ছে, ঘুমাচ্ছে, ফট করে যখন ব্যথাটা যখন উঠছে ছটফট করছে। গায়ে অ্যাসিড ঢাললে যেমন হয় না, ওর ভেতরটা মানে এরকম ব্যথা করছে, ব্যথার সঙ্গে সঙ্গে জ্বলন করছে, ও নিতে পারছে না কষ্টটা। তখন ও বলছে যে আমি আর পাচ্ছি না, আমাকে ব্যথার ওষুধ দাও। কিন্তু যেহেতু ওর স্টোনের জন্য এবং সিস্টের জন্য ব্যথাটা করে, তো সেই কারণের জন্য ডক্টরকে আগের যে ডক্টর মানে দেখি আমাদের ইয়ে হয়েছে, সে প্রেসক্রিপশন নিয়ে সেগুলো দেখাবো। তারপরে দেখবো যে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা কীভাবে চলছিল, মানে আদৌ কি মানে ঠিক দিকে চলছিল না পুরোপুরি ভুল দিকে চলছিল, না আমরা হয়তো ভুল বুঝেছি, যে ওনারা হয়তো ঠিকভাবে ট্রিটমেন্ট করছিল, আমরা বুঝিনি। সেটা কালকে সকালে গেলে জানতে পারবো, তার আগে তো জানতে পারবো না। তোমাদেরকে আপডেট আমি দিতে থাকবো। তো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো রেখো, এবং সবাই আশীর্বাদ করো যে বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারে। তো দেখতেই পারলে বৃষ্টির অবস্থা কীরকম। তো কাল থেকে তোমরা আপডেট পাবে। আমি হয়তো ভিডিও দিতে কোনোদিন একটু এদিক 19-20 হতে পারে, লেট হতে পারে, বাট তোমাদেরকে ভিডিও আমি দেওয়ার পুরোপুরি চেষ্টা করবো। তো আজকের মতো এইটুকুই।